আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা। তো চলে আসলাম আপনাদের মাঝে আমাদের করা খুব সুন্দর একটি মনোমুগ্ধকর গ্রামে শহরে উভয় ক্ষেত্রেই করতে পারবেন। যদি আপনার অল্প জায়গা থাকে, এক কথায় ২.৫% বা ২% যদি জায়গা থাকে, তাহলে আপনারা এই বাসা ডিজাইনটি খুব সুন্দর করে করতে পারবেন। তো আমাদের কাছ থেকে প্রবাসী জাকির ভাই খুব সুন্দর করে এই ডিজাইনটি করে নিয়েছে। যদিও তার জায়গার পরিমাণ অনেক বেশি, তিনি গ্রাউন্ড বা গার্ডেন দিয়ে খুব সুন্দর করে এক সাইডে একটি মনোমুগ্ধকর করে বা স্বপ্নের বাড়ি যেটা আমরা বলে থাকি সেটি ডিজাইন করছে, পাশে একটি সুইমিং পুল দেওয়া হয়েছে। তো সচরাচর সব ক্ষেত্রে আমরা এরকম ডিজাইন দেখি না, তবে তার রিকোয়ারমেন্ট ছিল যে খুব সুন্দর করে একটি গুছানো অল্প বাজেটের মধ্যে সাশ্রয়ী আপনার বাজেট থাকবে এবং সব দিক থেকে খেয়াল করলে আমরা সুন্দর একটি ভিউ দেখতে পাবো। আশা করি আপনাদের সকলেরই পছন্দ লাগবে। তো আপনারা যদি চান তো আমাদের কাছ থেকে ডিজাইন ড্রয়িং করে নিতে পারবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান এবং কি আমরা আপনাকে দেখাবো এই বাসার ইন্টেরিয়র দিকটি। তো আমরা লিভিং রুমটি খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করছি। ডিনার ওয়াগন থেকে শুরু করে সামনে একটি সুন্দর ডিনার টেবিল এবং বেডরুম যদি আমরা বলি উপরে সিম্পল সিলিং দিয়ে আমরা খুব সুন্দর করে বেডরুমটাও সাজানোর চেষ্টা করছি। আহ, যদি আপনাদের ইন্টেরিয়র যাবতীয় সার্ভিস বা ইন্টেরিয়র করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আমরা বাংলাদেশের সকল জায়গায় ইন্টেরিয়র কাজ করে থাকি এবং মাস্টার বেডরুমের ক্ষেত্রে আমরা উপরে আপনার প্রোফাইল লাইট দিয়ে খুব সুন্দর করে মিনিমালের মধ্যে গুছানোর চেষ্টা করছি। আপনার ক্যাবিনেট থেকে শুরু করে ড্রেসিং টেবিল, এক কথায় আপনার লিভিং, টিভি ওয়াল, ডাইনিং এবং ডিনার ওয়াগন থেকে শুরু করে আমরা কিভাবে আপনার বাসাটি সুন্দর করে ফুটিয়ে তোলা যায় সেই ব্যবস্থাই আমরা করব অবশ্যই। লিভিং স্পেসটি আমরা সুন্দর করে ডিজাইন করার চেষ্টা করছি। কিছু সিএনসি আছে, কিছু পার্টিশন ওয়াল আছে বেসিনের সাথে এবং চাইল্ড বেডরুমটিও আমরা একজন ছোট বাচ্চাদের মস্তিষ্ক বা তাদের রং কালার বিবেক বিবেচনা করে আমরা চাইল্ড বেডরুমটাও সাজানোর চেষ্টা করছি। কিচেন রুমের ক্ষেত্রে আমরা সচরাচর বলেই থাকি যে মানুষের জীবনে স্বাস্থ্যের একটি কেন্দ্রবিন্দু হচ্ছে কিচেন রুম, সেটাও আমরা খুব সুন্দর করে সাজিয়েছি। টয়লেট রুম বলতে আপনারা দেখবেন যে আমরা এখানে যে টাইলস ব্যবহার করছি স্ট্যান্ডার্ড এবং মডার্নের একটি ভাব নিয়ে আমরা খুব সুন্দর করে আপনার বেসিন এবং পেইন্ট সবকিছু আমরা মডার্ন আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে আমরা ডিজাইনটি করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ফ্লোর প্ল্যানটি যদি আপনাদের মাঝে নিয়ে আসি, আশা করি আপনাদের মাঝে ক্লিয়ার হয়ে যাবে যে কিচেন রুম, টয়লেট, 3টি বেডরুম, একটি মাস্টার বেডরুম, একটি কমন বেডরুম এবং একটি গার্লস বেডরুম, 2টি অ্যাটাচ টয়লেট দিয়ে খুব সুন্দর করে আমরা ফ্লোর প্ল্যানটিও সাজানোর চেষ্টা করছি। তো ভালো লাগলে অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর ভিডিও বা ডিজাইন যদি করে নিতে চান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আমরা বাংলাদেশের সকল জায়গায় ডিজাইন ড্রয়িংয়ের জন্য আপনার প্রোভাইড করে থাকি। যে কোনো জায়গায় আপনারা বলবেন আমরা বই আকারে আপনাকে ডিজাইন দিয়ে থাকবো এবং আশা করি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা জানাবেন যে বাসার ভিডিওটি কেমন লাগলো এবং অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন অন্যের মাঝে যাতে সবাই উপকৃত হয়। বাসাবাড়ি একটি ব্যয়বহুল কাজ, সেক্ষেত্রে ভুল ত্রুটির আগেই যদি একটি সমাধানের পথ পাওয়া যায় তাহলে সেটি সবার জন্যই মঙ্গল নিয়ে আসবে। তো এই বাসাটির নির্মাণে যদি আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের একটি ধারণা দিই সিভিল ওয়ার্কের মধ্যে, এর মধ্যে আপনারা ইনশাল্লাহ এর থেকে 2-1 লাখ বেশি হতে পারে বা কম হতে পারে। তবে আশা করা যায় আপনাদের বাজেট যদি আপনার এর মধ্যেই থাকে তাহলে আপনারা সুন্দর করে এই গুছানো একটি বাসা আপনারা তৈরি করতে পারবেন। তো আমরা সিমেন্ট, স্থানীয় বালি, ব্রিকেট, ইটের সংখ্যা, টিন, এক কথায় টিনটা এখানে টালি হিসেবে আপনারা আহ, বিবেচনা করবেন। যেহেতু আমরা টিন হিসেবে দিয়েছি এখানে একটু রেটটি কম পড়ছে, তারপরেও আমরা ইটের সংখ্যা যেহেতু আমরা এখানে একটু বাড়ানো হয়ে গেছে সেক্ষেত্রে আপনার টালি আর ইটের সংখ্যাটা আপনার অ্যাটাচ হয়ে যাবে। এটা আপনার ম্যাচিং, দুইটা বাজেট মিলে আপনার টালির বাজেটটি কমপ্লিট হয়ে যাবে। তো টিনের জায়গায় আপনারা অবশ্যই টালি ব্যবহার করবেন। তারপরে ইলেকট্রিকের কিছু কাজ এবং কিছু স্ল্যাব আছে, স্ল্যাবের জন্য কিছু রিং এর 10 মিলি রড লাগবে, 8 মিলি বেসের কিছু রড লাগবে। তো এক কথায়
আমরা আপনাকে বলবো যে এরকম যদি আপনি একটি বাসা সুন্দরভাবে কমপ্লিট করতে চান বা আপনার বাজেট ফ্রেন্ডলির মধ্যে কমপ্লিট করতে চান, তাহলে অবশ্যই আপনার বাজার যাচাই বাছাই করে মালামালগুলো ক্রয় করবেন। খেয়াল রাখবেন যে আপনার সঠিক মালামাল বা গুণগত মালামাল আপনারা ক্রয় করতেছেন কিনা। তো সকল ক্ষেত্রে যদি আপনার কমপ্লিট থাকে বা সব সব দিক থেকে ঠিক থাকে, তাহলে আপনার হাতে যদি 12 লক্ষ টাকা বা 12 থেকে 14 লক্ষ টাকার মতো বাজেট থাকে, তাহলে আপনারা এ বাসার কাজ ইনশাল্লাহ শুরু করে দিতে পারেন।